আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আপনাদেরকে একটা আমি এক্সপিরিয়েন্স দেবো যেটা আমার সাথে হয়েছে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটার মধ্যে যে আমি সাদা বাটন ইউজ করে ডিজাইনটা কতটা খুলেছে, কিন্তু এই ডিজাইনটার আগে কী ছিল সেটা দেখুন। আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্যে, এর কোনো পারফেক্ট ছবি আমার কাছে নেই। এর মধ্যে আমি দেখুন মেরুন কালারের কিছু কাপড় কাটছি, এর মধ্যে বাটন লাগানো হয়ে গেছে। এই বাটনটা আমি যখন লাগিয়েছিলাম তখন এই ডিজাইনটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছিলো। কাপড়ের সাথে কাপড় আর যে বাটন এটা ম্যাচিং হয়ে গিয়ে ডিজাইনটা একদমই খুলিনি, ডিজাইনটা ভালো লাগছিল না। তারপর আমি ডিজাইনটাকে চেঞ্জ করতে হলো, বাধ্য হয়ে খাটতে হলো আমাকে, কিন্তু যেহেতু কিছু করার নেই। এবার এই বাটনটা লাগাবার পর ডিজাইনটা দেখুন, যে মেরুন কালারের বাটনটা সেটা দেখাই যাচ্ছে না, কাপড়ের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চেঞ্জেস করে এটাকে সাদা বাটনটা লাগিয়েছি। সেটা কীভাবে লাগাবো, সেটা কীভাবে বানালাম, সেটাই আমি এবার আপনার সাথে শেয়ার করব। তো এখন আমি এর মধ্যে এই সাদা বাটন লাগাবো, এবং সেই বাটনটা আমি কীভাবে লাগিয়েছি এবং বাটনটা কীভাবে বানিয়েছি সেই সব কিছু আপনার সাথে এখন শেয়ার করব। এবার আমি আপনার সাথে শেয়ার করব এই যে পটলি বাটনটা বানিয়েছি সেটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো এর জন্য আমি 2 বাই 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এবার কিছু তুলোর গোলা নিয়ে নেব। এই তুলোর গোলাগুলো যাতে একই পরিমাণ তুলো যাতে আপনি নেন সেটা খেয়াল রাখতে হবে। সবকটা বটনের সাইজ মোটামুটি এক হতে হবে। এবং এই যে তুলোটা আমি রাউন্ড করছি, রাউন্ডটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। দেখুন আমি ফাটিয়ে নিচ্ছি, এটা যাতে বেশি হার্ড না হয়, বেশি হার্ড হওয়া দরকার নেই। জাস্ট একটু তুলে নিয়ে হালকা 1-2 বার হালকা মোশনে এটাকে ঘোরাবেন, এটাকে গোল করবেন যাতে এটা বেশি হার্ড নয়, এটা খেয়াল রাখতে হবে। আর এবার সুতো দিয়ে আমি এটাকে বাইন্ডিং করছি। এই বাইন্ডিং করার সময় খেয়াল রাখতে হবে যে এই বাইন্ডিং করছি এর মধ্যে বেশি রিপিটেড টাইম বাইন্ডিং এক জায়গায় আপনি না করেন। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর যে দৈর্ঘ্যটা, এর যে লম্বাটা, সেটা 1 ইঞ্চি কাছাকাছি হবে, এবং এই 1 ইঞ্চির মধ্যেই 25 থেকে 30 রাউন্ড এটা ঘোরাতে হবে, যাতে আমার এই বটনটাকে এটাকে ধরে রাখি সুতোটাকে। এটাই খেয়াল রাখতে হবে। বেশি হার্ড করলে কিন্তু আপনার সেলাই সমস্যা হবে। আর বটনটা যখন আমি করবো এর মধ্যে বেশি প্রেসার দেবো না, দিলে কী হবে এটা হার্ড হয়ে যাবে। এটাকে জাস্ট হালকা হালকাটা রাখবো যাতে সেলাই করতে আমার সুবিধা হয়। আর এবার আমি এটাকে দুটো গিট্টি মেরে এটাকে কমপ্লিট করছি। তো আমার বটন রেডি হয়ে গেছে। এবার যে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে বাদ দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যে সবকটা বটনের যাতে সাইজ মোটামুটি সেম হয়। তো আমি কিছু বটন বানিয়ে নিয়েছি, সেই বটন একটা নিয়ে নেব, নিয়ে এইভাবে রাখবো, রেখে সেম সাইজের বটন আমি কাটিং করব। তো সবকটা সাইজের বটন যাতে সেম হয় মোটামুটি, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমি অনেক কটা বটন বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এর যে থিকনেসটা আমি দিয়েছি, এই থিকনেসটাকে দেখুন। এবার আমি এটাকে এইভাবে টিপছি। তো এটা কিন্তু একদম হালকা, এই হালকাটা যাতে আপনার থাকে, যেহেতু তুলো এমনি ফুলে উঠবে, তো এতে বেশি কিন্তু আপনাকে বেশি হার্ড করা দরকার নেই, এমনি আপনার বটনটা সুন্দরভাবে হয়ে যাবে। জাস্ট এটাকে আপনাকে তৈরি করতে হবে বেশি প্রেসার না দিয়ে। এবার আমি এই বটনগুলো লাগাবো এর মধ্যে। আমার কুর্তিটার মধ্যে আমি কুর্তিটার সমস্ত বটন আমি বের করে নিয়েছি, এক সাইডে খুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি বটনটা লাগাবো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বটন যখন আপনি লাগাবেন এর মধ্যে যাতে এনগেজটা যাতে পরপর যাতে হয়, যতটা আপনি বেশি বটন দেবেন তত আপনার ডিজাইনটা খুলবেন। তো আমি মোটামুটি আমার কাছে কাপড় কম ছিল, তো আমি সেই কাপড় দিয়েই মোটামুটি অনেক কটাই দিয়েছি। 11 থেকে 12খানে নাম্বারস আমি এর মধ্যে বটন আমি ইউজ করেছি। তো যতটা এনগেজ আপনি দিতে পারবেন ততটা আপনার ডিজাইন খুলবে। তো এইভাবে আমি বটনটা লাগাচ্ছি, এক সাইডের মাঝখান দিয়ে এই সেলাইটা করছি। আর সেলাইটা করতে হবে ঠিক বটন যেখানে সুতো আপনি বাইন্ডিং শুরু করেছেন সেখান থেকে আপনাকে সেলাই করতে হবে। আপনার বেশি বাইরে গেলে চলবে না, আর বেশি ভেতরে গেলে চলবে না। যদি বাইন্ডিংটা যেখানে শুরু হয়েছে, যে বটনটা শুরু হয়েছে সেখান থেকেই আপনাকে সেলাইটা করে যেতে হবে। আর যতটা এনগেজ দেবেন, যতটা একদম কাছাকাছি থাকে বটন, ততটাই আপনার ডিজাইনটা খুলবে। তো আমি বটনগুলো লাগিয়ে নিই। তো এই বটনগুলো আমি লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একবার রিপিট সেলাই দেব, এবং সেই রিপিট সেলাইটাও দেবো কিন্তু যেখান থেকে আমি সেলাই শুরু করেছিলাম, যেখান থেকে আমি সেলাই করে বটনটা লাগিয়েছি তার উপরেই দেবো, যাতে বটনটা ঠিক করে ধরে রাখে।
তো এই আমার বাটনগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে এক্সট্রা কাপড় আছে, এই যে কাপড়গুলো যে বড় আমি 1 ইঞ্চি কাপড় রেখেছি তা তো আমার লাগবে না, যতটা আমার লাগবে তো আমি এইভাবে বাকি যে এক্সট্রা যে কাপড়গুলো সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। আর বাদ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, কিন্তু সাবধানে দিতে হবে যাতে আপনার কাপড় না কেটে যায়। কাপড় কেটে গেলে কিন্তু সর্বনাশ, ডিজাইনটা আপনার নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে যে পুঁটিটা যে খুলেছিলাম এক সাইডে, সেই পুঁটিটা এর মধ্যে থেকে এইভাবে বন্ধ করে এটাকে কমপ্লিট করব। আমি আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং এই ভিডিও থেকে যদি আপনারা কিছু পেয়ে থাকেন তো অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।